গরুর গোস্ত দিয়ারি আজকে মিষ্টি কদু রানমো। তো মিষ্টি কদু তো এমনিতেও খাইতে ভালো লাগে, আর খেসমা থাকতে দিকো তো উটকি দিয়া খাইলে আরো বেশি ভালো লাগে। তো আজকে রুয়ার বাপর জানে কইছে গরুর মাংস দিয়া মিষ্টি কদু খাইতা, আমরা বাড়িতে খাইয়ে এসছিলাম, আমার বড় ভাই বেড়াইছিল, এত মজা হয়েছে। এখন কে তাইনর জানে কইছে, তো তাইনর কোনো একটা কিছু জানে চায় না, কিন্তু খানি দেখলে তো বোঝা যায় যে একটা জিনিস মানুষে হুবে খার। তো যে সময় আমি দেখলাম যে জিনিসটা হুবে খাইছি, তো আমার কাছে লাগছে তাইনের মজা লাগছে। তো কি তার করা যায়, বিসমিল্লাহ কইয়া ফিরিস থেকে মাংসটা বাকর দিয়েছি, বাকরে সুন্দর করে দইয়া ডেস্কিটা বয়াই দিয়েছি গ্যাসও, বয়াইয়া বিসমিল্লাহ করে বেশি করে তেল দেওয়ার রসুন আর আদা ব্লেন্ডার করে দিলেছি। তারপরে পেঁয়াজ দিতে খাইতে রাখছিলাম, পেঁয়াজ দিলেছি বেশি করে আগে দিব। তারপরে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিছি সামান্য, বেশি একটা দিছি না, আর এক সিপ না আধা সিপ হইব আমি মরিচের গুঁড়া দিছি, তারপরে ধনিয়ার গুঁড়া, এখনকে পাঁচফোড়ন দিলেই মু। তো গরু মাংস কিন্তু এমনিতে ভালো লাগে, লাইরা চাইরা মাখাইয়া চাকে খাইতে আরো বেশি ভালো লাগে। তো পর্যাপ্ত পরিমাণ তোমার মশলা দেওয়া লাগে। তারপরে আমি হাতে বানাইছিলাম জিরা বিরা সকলটা গুঁড়া কইরা ব্লেন্ডারে আসলে মখটা দিলেইছি এক চিমটি দিয়ারি, এখনকে সুন্দর করে মাখাই জুকাই লিমু। তো রানতে পারলে কিন্তু খাইতে মজা লাগে। আর মিষ্টি কদু এমনিতে অনেক বেশি ভালো লাগে যদি একই রান্দার মতো রান্দা যায়। গরুর মাংস কিন্তু এমনিতে ভালো লাগে, তো মশলাটা ওই তো একটু পরিমাণ মতো আর কি, বেশি দিলেও ভালো লাগে না, আবার কম দিলেও গেরান হয় না। তো দেখো আমার এমনি মশলাটা কষানি হয়ে গেছে, এখনকে গরুর গুস্তটা দিলেই মু। তো টুমি টুমি করে আগে গুস্তটা দিছি। তো যারা যারা গরুর গুস্ত দেয়ারি মিষ্টি লাও খায় অবশ্যই কমেন্ট করিয়া কইবা এটার স্বাদ কিরকম, যে খাই একবার স্বাদ বুঝছে আসলে এটা বুলার মতো না, সত্যি হইতানি এত মজা লাগছে, মাশাআল্লাহ এত মজা তরকারি হইছে। তো বেশি নাই, খদুরে 4 ভাগ কইরা 1 ভাগ রাঁধছি আর কি। তো আমার আস্তে আস্তে তোমরা লগে মাতি মাতি দেখো মাংসটা কষানো হয়ে গেছে। তো ও কষানির মাংসটা যদি খাওয়া যায় না, বাদ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাইব। দেখো এত সুন্দর জুস হইছে, বাহ এত মজা লাগবো। আমার কিন্তু ওরকম খাইতে ভালো লাগে, তবে সবসময় যে নিজের চাইতে খাওয়া যাবে এমন তো কোনো কথা না। বিয়ে হইছে, শাদী হইছে, এখনকে সংসারের সকলরে লইয়া সকলের মর্জি মতো রান্দা লাগবো, কি তার করা যায়। তো চাইলে কিন্তু তুইলে যারা রাখতাম পারলাম না, তবে একলা খাইতাম, আর তারা খাইতো কুমড়া দিয়ে কিরকম একটা লাগে না, আমি ওটা লাগে। তবে অন্য জাতের তরকারি আছে থাকলেও কি তুই একলা কিন্তু খাওয়া যায় না, আমার কিন্তু মুখে দিয়ে ঢুকে না, আমার এটা ভালো লাগে না। তারপরে দিলাম কদুটা, মিষ্টি কদু, দেখো দেখতে লাগে এত সুন্দর। আর কিতা কইতা এটা যে মিঠা হইছে, আমি মিঠা কদু কোনো সময় খাই না, কিন্তু আজকের এই মিষ্টি লাউটা রান্দার পরে এত ভালো লাগছে, সত্যি কইতা খুব একটা ভালো লাগছে। আর মাংসটা তো একবারে তরতা জানাইনি, এত সুন্দর ঘ্রাণ, মাশাআল্লাহ অনেক বেশি জুস হয়েছে খাইতে। তবে লাস্টে আমার খানি দেখলে তোমরা অনেক বেশি লোভ লাগবো, নাগামরিচ খাসা পাখনা লইয়া আর বাইটে বাইটে নাগামরিচ দিয়ে খাইছি, এত মজার খানি হয়েছে আজকে, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তবে অবশ্যই সবাই কমেন্ট করে কইবা আজকে আমার রান্না বাড়া খাওয়া দাওয়া কিরকম হয়েছে। তো আশা রাখি সকলের গেছে আমার বেশি বেশি করে সাপোর্ট করবা, 3 লাখ ভিউ মানে যেন আমি করতাম পারি।